মদনমোহন মন্দিরের সূচনা হলো ১৩৩তম রাস উৎসব। সোমবার রাতে আনুষ্ঠানিকভাবে পুজো করে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মদনমোহন মন্দিরের দরজা। ১৫ দিনের এই রাস উৎসবের পূর্ণিমা রাতেই দেখা গেল প্রচুর ভক্তদের সমাবেশ। ভক্তবৃন্দদের ভিড় সামলাতে কিছুটা বেগ পেতে হয় দেবত্র ট্রাস্ট বোর্ড এবং প্রশাসনকে। প্রসঙ্গত, মহারাষ্ট্রের মদনমোহনের রাসযাত্রা উপলক্ষে কোচবিহার শহরের একটি বড় অংশ জুড়ে আয়োজন হয় এই রাসমেলার, যা পরিচালনা করে থাকে কোচবিহার পৌরসভা। রাজা না থাকলেও রাজনিয়মে পরিচালিত হয় এই উৎসব। রাসচক্র ঘুরিয়ে মহারাজারা এই মেলার সূচনা করতেন। আজও সেই নিয়মেই জেলা শাসক এই রাসযাত্রার সূচনা করলেন। আমরা সবাই কোচবিহারবাসীদের জন্য মিলে প্রার্থনা করেছি। আমি বিশেষভাবে ঠাকুর মদনমোহনকে প্রার্থনায় যখন বসলাম, পুজোতে বসলাম, তখন ওনাকে প্রার্থনা দিয়েছি যাতে কোচবিহার সবসময় ভালো থাকে, কোচবিহারের সকলেরই মঙ্গল হোক, সবার বাড়িতে সমৃদ্ধি আসুক, জীবনে কোনো ধরনের দুঃখ, কোনো ধরনের কিছু কষ্ট না হয়। আগামী বছরগুলোতে কোচবিহার এভাবেই এগিয়ে যেতে থাকে, এটাই আমি প্রার্থনা করেছি। স্যার, কোভিড একেবারে জিরো হয়ে গেছে, মদনমোহন ঠাকুরের আশীর্বাদ কি বলবেন? মদনমোহনের আশীর্বাদেই আমরা সবাই ভালো আছি। ওনার আশীর্বাদ আমি পার্সোনালিও ফিল করি। এই বছর আমাদের রাজদণ্ডের যে পরিকাঠামোটা নতুন আছে, এই যে আমাদের যে রাজদণ্ড সেটা নতুন আছে, কয়েক বছর চেষ্টা করে এটা আনা হয়েছে। এটা অনেক বছর চলবে ভালোভাবে, এটা আমরা আশা করছি।